আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে আমরা সিলেট শহর থেকে দূরে গোলাপগঞ্জে আছি। এই মুহূর্তে আমরা আছি এখন গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে, এবং এই এমসি একাডেমি মাঠেই আজকে চির বিদায় নিচ্ছেন সিলেট বিএনপির সাবেক সহসভাপতি, যিনি ছিলেন অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ। আজকে এই কিছুক্ষণ পরে এই জায়গাটিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে এসেছেন আজকে তাকে শেষ বিদায় জানাতে। লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি আছে সেখানে তার মরদেহ রাখা হয়েছে, এবং আজকে বাদ আসর তাকে জানাজার নামাজের পর তার নিজ বাড়িতে সমাহিত করা হবে। এবং তিনি ছিলেন দলমত নির্বিশেষে এই গোলাপগঞ্জের মানুষের জন্য অন্তপ্রাণ একজন মানুষ, এবং তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন। এবং তার মৃত্যুর পরে যেই ব্যাপারটি দেখা গেছে, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে নিয়ে বলেছেন, তার ভালো কর্মের স্বীকৃতি দিয়েছেন, এবং বলেছেন যে এটি একটি বড় ক্ষতি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারি যারা মানুষ আছেন, এই অঞ্চলের যারা মানুষজন আছেন তাদের কাছে তাকে হারানোর ক্ষতিটা আসলে অনেক বড় একটা ক্ষতি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারি এমসি একাডেমি, যেটি গোলাপগঞ্জে অবস্থিত, এখানেই আজকে বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদের, এবং এই নামাজে জানাজার পর তার নিজ বাড়িতে তাকে সমাহিত করা হবে। এবং প্রচুর সংখ্যক মানুষজন আজকে এখানে তাকে শেষ বিদায় জানাতে এসেছেন। আমরা একটু যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে তার নামাজের জানাজা একটু পরে অনুষ্ঠিত হবে। আপনি দীর্ঘদিন ধরে তার সাথে ছিলেন। আজকে এই অপূরণীয় ক্ষতি যখন আমরা সামনে এসেছে, মানুষজন অনেকেই তার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলছেন। কেমন মানে আসলে ফিলিংসটা তো অবশ্যই খারাপ লাগার, কিন্তু মানুষের রেসপন্স দেখে আজকে কি মনে হচ্ছে, তার জীবনটা সার্থক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এলাকার উপস্থিত আপামর জনসাধারণ এবং এই মিডিয়ার মাধ্যমে যারা জননেতা জনাব অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ সাহেবের শেষ জানাজার নামাজে উপস্থিত জনসমাগম দেখছেন, এবং আমরা যারা উপস্থিত হয়েছি, দীর্ঘদিন যাবৎ যে মানুষটিকে আমি একেবারে কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল, শোনার সুযোগ হয়েছিল, বুঝার সুযোগ হয়েছিল, একজন মাওলানা রশিদ আহমদ সাহেব ছিলেন একাধারে একজন যোগ্য পিতা, যোগ্য সমাজসেবক, যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং এই ব্যক্তিত্বকে হারিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আজকে সুখে কাতর। একজন ধর্মপ্রাণ রাজনৈতিক ব্যক্তি, একজন গণমানুষের নেতায় উপাদিষ্ট এই উপজেলার মানুষের কাছে একজন গরিব দুঃখী মেহনতি মানুষের ভালোবাসার মানুষ হিসাবে সর্বজন স্বীকৃত হয়েছিলেন আমাদের অভিভাবক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ। তার এই অকাল মৃত্যুতে আমরা শুধু ক্ষতিগ্রস্ত নয়, এই দুটি উপজেলায় অসংখ্য সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, গরিব দুঃখী মেহনতি মানুষের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যে মানুষটির প্রয়োজন আরও একটু ছিল এই উপজেলায়, ওনার জীবনের সবচেয়ে মৌলিক এবং ব্যয়বহুল সময়টা এই এলাকার স্থানীয় স্বার্থে উনি উন্নয়নের কথা চিন্তা করে উন্নয়নকামী মানুষের কাতারে নিজেকে নিয়ে সামিল করেছিলেন। যদিও উনি জনগণের বুটে নির্বাচিত হতে পারেন নাই, তারপরেও জনমানুষের নেতা হিসেবে উনি এই এলাকায় স্বীকৃত হয়েছেন। তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দেশবাসী সহ উপস্থিত এই জানাজায় যারা সম্পৃক্ত হয়েছেন সবার প্রতি আকুল আবেদন জানিয়ে, ওনার ইচ্ছায় অনিচ্ছায় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, দীর্ঘদিন উনি সাংবাদিকতার মধ্যে ছিলেন। ওনার নিজস্ব পরিচালনায় একটি জনপ্রিয় সংবাদপত্র গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকা অত্র এলাকার মানুষের মনের খোরাক জুগিয়েছিল। এই এলাকার দাবির কথা রাষ্ট্রীয়ভাবে উপস্থাপিত হয়েছিল। এই পত্রিকার মাধ্যমে এই এলাকার অসংখ্য আর্থসামাজিক উন্নয়ন সম্পাদিত হয়েছিল। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাই এই মহান মানুষটির জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং তার পরিবার এই এলাকার মানুষের পাশে আছে, পাশে থাকবে। ওনার সেবাসমূলক যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল, এখনও হচ্ছে, আগামীতে ওনার পরিবারের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলের মানুষের জন্য এগুলা অব্যাহতভাবে থাকবে ইনশাআল্লাহ। যেমনটা শুনছিলেন, নানা গুণে গুণান্বিত ছিলেন অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ, এবং তাকে কিভাবে দেখেছেন আপনারা, এবং আজকে যে মৃত্যুটি হলো সেটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু তাকে জীবদ্দশায় ঠিক কিভাবে পেয়েছিলেন আপনাদের পাশে? ধন্যবাদ।
আজ কি বলবো অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদ সম্বন্ধে। আমি একজন শ্রমজীবী মানুষের নেতা। আসলে উনি এই দুই উপজেলায় যে শ্রমজীবী মানুষের পাশে পাশে ছিলেন, উনি ভাষায় বলার মতো নয়। আজ শ্রমজীবী মানুষ, অসহায় মানুষের পাশে সর্বক্ষণই উনি থাকতেন। অনেক সময় শ্রমজীবী মানুষের অসহায়ত্ব নিয়ে ওনার কাছে যেতাম, গিয়ে দেখতাম উনি না বলতে কোনো শব্দ করতেন না। আজ এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী এমন একজন নেতাকে হারালো এবং আমরা এমন একজন নেতাকে হারালাম। আজ তার প্রমাণ আপনারা এই জানাজায় মানুষের অংশগ্রহণে দেখতে পারবেন। আমি ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং আমার জাতীয়তাবাদী শ্রমিক দল এই চিরজীবন ওনার ইয়াতে ঋণী হয়ে থাকবে এবং ওনাকে স্মরণ রাখবো। আর আমি চাই ওনার পরিবারও যাতে এই শ্রমজীবী মানুষের ওনার মতো হতদরিদ্র মানুষের পাশে হাত বাড়ান, এই কামনা করি। আর ওনার বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, এখানে জানাজার নামাজে যারা এসেছেন তারা কিন্তু তার সম্পর্কে বলছেন। অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদের সম্পর্কে আরও কিছু স্মৃতিচারণ আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। মৌলানা রশিদ আহমদের মৃত্যুতে আমরা গোলাপগঞ্জবাসী অত্যন্ত মর্মাহত এবং গভীর দুঃখ প্রকাশ করছি। উনি একজন সরল মনের মানুষ ছিলেন। উনি একজন প্রকৃত রাজনীতিবিদ ছিলেন এবং উনি একজন ইসলামিক কলামিস্ট ছিলেন, একজন লেখক ছিলেন। আমি ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। ওনার সাথে আমি রাজনীতি করে অনেক রাজনৈতিক প্রজ্ঞা পেয়েছি। ওনার মাঝে রাজনীতি যে গোলাপগঞ্জের বিএনপির রাজনীতিতে উনি যে কীভাবে টিকিয়ে রাখছেন, ওনার দূরদর্শিতায় গোলাপগঞ্জের বিএনপি আজও কারা আছে, বুঝছেন। আমি ওনার সাথে দীর্ঘদিন, উনি আমাদের প্রিয় নেতা ছিলেন এবং গোলাপগঞ্জের মাটি ও মানুষের বন্ধু ছিলেন। প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেককে উনি সহযোগিতা করতেন, বুঝছেন। আমি আলাম তালুকদার, আমি ওনার সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করেছি। আমি প্রবাসে ছিলাম, বিভিন্ন সমস্যায় জর্জিত। আমি প্রবাস থেকে আজ 8 মাস হয়ে আছি, ওনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। এই জন্য আমি ওনার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে ওনার সুস্থ পরিবারের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করিয়া ওনার পরিবারের শান্তি কামনা করছি। সাহায্য সহযোগিতা করার জন্য তিনি কখনো দলমত দেখতেন না। জি, কখনো দলমত দেখতেন না। এবং একজন রাজনীতিবিদের মধ্যে সরল মনে রাজনীতি ছিলেন, ডানপন্থী। উনি রাজনীতি করতেন মানুষের সেবার জন্য, বুঝছেন। অ্যাডভোকেট মাওলানা রশিদউদ্দিন আহমদ, যিনি ইসলামের আলোয় আলোকিত ছিলেন এবং তিনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তার একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাটির সম্পাদক ছিলেন তিনি। গোলাপগঞ্জ বিয়ানীবাজার, যেটি গোলাপগঞ্জ আঞ্চলিক সংবাদপত্র হিসেবে যে পত্রিকাটি গণমানুষের মনে স্থান করে নিয়েছিল এবং দীর্ঘদিন এই আঞ্চলিক পত্রিকাটি মানুষের কথা বলেছে এবং সেই পত্রিকাটি তিনি নিজ হাতে বের করতেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। অ্যাডভোকেট মাওলানা রশিদউদ্দিন আহমেদ আজকে চিরবিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে এবং মানুষজন তাকে স্মরণ করছেন। ঠিক কিভাবে তাকে আপনারা পেয়েছেন সবসময় মানুষের পাশে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মৌলানা রশিদ আহমদ আমার মামাতো ভাই, অত্যন্ত বারাক্রান্ত হৃদয় আজকে বলতে হচ্ছে। তিনি একজন দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার এবং রাজনৈতিক পরিচ্ছন্ন একজন লোক ছিলেন, যার তুলনা এই বাংলাদেশের মুষ্টিমেয় কয়েকজন মানুষের মধ্যে একজন। উনি এত দিনদার ছিলেন, দিনদারির বিষয়ে তার কাছে অনেক। উনি ইসলামিক স্কলার ছিলেন, উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। উনি এক সময় টিচারও ছিলেন, সরকারি আলিম মাদ্রাসার। এখানে ছাত্রও ছিলেন। তিনি প্রথম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। তিনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। এই সব মিলিয়ে তিনি আইন বিষয়ে একজন বিশেষজ্ঞ, অ্যাডভোকেট শুধু ছিলেন না, এখন বিশেষজ্ঞ ছিলেন আইন বিষয়ে। উনি দুভাষী ছিলেন, সৌদি আরবে অনেক দিন ট্রান্সলেট করে দুভাষী হিসাবে কাজ করতেন উনি। তো আসল বিষয় হচ্ছে কি, উনি আমাদেরকে এই জীবনে, আমাদের জীবনে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো সমাজের জন্য আমরা করতে পারি। কিন্তু তিনি এই এলাকার শুধু নয়, গোলাপগঞ্জ বিয়ানীবাজার ওনারা বলতেছেন, আমি বলবো গোলাপগঞ্জ বিয়ানীবাজার নয়, এই বৃহত্তর সিলেটের যারাই তাকে চিনত বা তিনি যাদেরকে চিনতেন,
তাদেরকেই তিনি অত্যন্ত আদর এবং যত্নের সহিত দেখতেন। এবং একটা বিষয় হচ্ছে, নির্যাতিত নিপীড়িত মানুষ যারা, দুস্থ মানুষ যারা সমাজের মধ্যে নিরীহ, এই সমস্ত মানুষদেরকে তিনি সহযোগিতা করতেন দেখে দেখেন। এবং আমাদেরকে রাজনৈতিকভাবে কিভাবে পুনর্বাসিত হওয়া যায়, ধর্মীয়ভাবে কিভাবে পুনর্বাসিত হওয়া যায়, বক্তব্য দেওয়ার জন্য কিভাবে দিতে হয়, এগুলো আমাদেরকে শিখিয়েছেন তিনি। একদিন আমাকে বলছিলেন, আমি বলছিলাম যোগ করে ওনাকে যে ভাই সাহেব, আমারে আপনি বালা ভাই না মনে হয়। তিনি তখন তার উত্তরে বলতেছিলেন যে আমি বালা ভাই না বলতে তোমার এই কথার উত্তর আমার এই হলো, আমার কলজাটা এত বড় যে এই সমস্ত পৃথিবীর মানুষের বালা ভাইয়াও আরও কিছু অংশ আমার কলজার জায়গা রয়ে যাবে। এই সেই মানুষ আজকে রশিদ আহমদ মৌলানা, যিনি আজকে ইন্তেকাল হয়েছেন। এবং আমি বলবো আজকে যারা এই জানাজায় আসছেন সবাইকে যে আজকের তিনি যেহেতু একজন দিনদার মানুষ ছিলেন, ইমানদার মানুষ ছিলেন, মুত্তাকি মানুষ ছিলেন এবং পরেজগার মানুষ ছিলেন, নামাজি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এই হিসাবে কারো কোনো ক্ষোভ তাহলে ওনাকে যেন মাফ করে দেন পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই। আর যদি আমরা আজকের এই নামাজের মাধ্যমে ওনার কবর, হাসর, ফুলসিরাত এবং ইয়াউমুল কিয়ামার দিন বিচার যাতে সহজ হয়, এই দোয়া কামনা আমরা করব। পরিশেষে আমি বলতে চাই, এই সমস্ত দোয়ার মাধ্যমে আমাদের উপস্থিতির এইখানে তো একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন, ওনার বেহেশতের যাত্রাপথ সুগম হয়। পরিশেষে সবার মঙ্গল কামনা করি এবং ভালো থাকেন। দর্শক, যেমনটা শুনছিলেন, আসরের আজান পড়ে গেছে এবং সবাই কিন্তু আজকে এই আসরের নামাজের পর তারা কিন্তু জানাজার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণ পরে জানাজাটি অনুষ্ঠিত হবে। যেরকম শুনছিলেন, অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ, তিনি ছিলেন গণমানুষের নেতা এবং দলমত নির্বিশেষে সবসময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই তাকে কিন্তু এভাবেই স্মরণ করছেন এই গোলাপগঞ্জের মানুষজন। আপনারা তাকে কিভাবে দেখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি আমার চাচা ছিলেন, আমার পিতা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি মামাতো ভাই ছিলেন। আমার পিতা 2018 সালে ইন্তেকাল করেছেন। এই সময় আমি এতিম হয়েছিলাম। আজ আমার চাচা মৌলানা রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে আবারও আমার কাছে লাগছে আমি এতিম হয়েছি। আমার পিতার ইন্তেকালের পরে উনি আমার মাদ্রাসার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, আমার পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। আমি আজ খুব শোকাহত ওনার ইন্তেকালে এবং মর্মাহত। মৌলানা রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনি জাতীয়তাবাদী দলের সাথে সম্পর্ক ছিল। তারপর ওনার সবচেয়ে বড় গুণ ছিল, যে কোনো দলের মানুষ হোক, যে কোনো দলের কর্মী হোক, ওনার কাছে আসলে সান্ত্বনা পেত, ওনার কাছে আসলে এই সর্বদলীয় মানুষ আরাম পেত। আজ মৌলানা রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে গোলাপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস তা সহজে পূরণ হবে না। মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন উনার কবরকে জান্নাতের আলা মুকাম দান করেন এবং উনার পরিবারকে এবং আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি সিলেটের গোলাপগঞ্জ এলাকার এমসি একাডেমি থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ, যিনি মারা গেছেন গতকাল এবং আজকে একটু পরেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এই জানাজার নামাজে সিলেট সহ সারা দেশ থেকেই কিন্তু মানুষজন আসছেন এবং যেই অ্যাম্বুলেন্সে যে লাশবাহী গাড়িতে তার লাশ রাখা হয়েছে সেটা কিন্তু এক পলক মানুষজন দেখার জন্য, একবার তাকে দেখার জন্য এই জায়গাটিতে ভিড় করছেন। তিনি ছিলেন গণমানুষের নেতা, দলমত নির্বিশেষে সব মানুষকে তিনি সাহায্য করতেন, সহযোগিতা করতেন এবং এটাই ছিল তার বড় গুণ। তিনি ছিলেন একজন জ্ঞানী প্রাজ্ঞ মানুষ, যেটি তার আজকে মৃত্যুর পরে এখানকার সব মানুষজন বলছেন যে এই অ্যাডভোকেট রশিদ আহমদকে হারানো এটি গোলাপগঞ্জ সহ পুরো সিলেটের মানুষের জন্য একটি বড় ক্ষতি। প্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব।
সংযুক্ত হয়ে সিলেটের সর্বশেষ পরিস্থিতি সহ যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। প্রচুর সংখ্যক মানুষজন আজকে এই জায়গাটিতে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদকে শেষ বিদায় জানাতে, তার নামাজে জানাজায় অংশ নিতে এখানে আসছেন। আঞ্চলিক সংবাদপত্রের একটা ট্রেন্ড তার মাধ্যমে চালু হয়েছিল। গোলাপগঞ্জ বিয়ানীবাজার একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং সেই সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি, সম্পাদক এবং প্রকাশক ছিলেন তিনি, এবং তার হাত ধরেই একটি আঞ্চলিক পত্রিকা যেভাবে আঞ্চলিক জায়গা থেকে মেইন স্ট্রিমে জায়গা করে নিয়েছিল, সেটা ছিল একটা অসাধারণ ব্যাপার। শুধু যে তার আমরা বদরুল ইসলাম শোয়েব ভাইকে পেয়েছি, তিনি সিলেট কৃষি ইউনিভার্সিটির রেজিস্ট্রার। আজকে গোলাপগঞ্জবাসীর অনেক হারানোর একটা দিন, দলমত নির্বিশেষে তিনি সব মানুষের কাছাকাছি ছিলেন। আজকে আপনারাও এই জায়গাটিতে এসেছেন, কতটুকু ক্ষতি হলো আজকে এই অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদকে হারানো? আসলে এই গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় আজকে আমি দেখতেছি যে সুখের ছায়া নেমে এসেছে। আমরা যার জন্য আজকে জানাজায় উপস্থিত হয়েছি, তিনি এই গোলাপগঞ্জের একজন নিঃসন্দেহে একজন মেধাবী, একজন ভালো মানুষ। পাশাপাশি আমরা এখন একটা কঠিন সময় পার করছি, যে কঠিন সময় আমাদের কিন্তু অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সমাজের কল্যাণের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে কিন্তু হারিয়ে আমরা মনোভাবিত হয়ে গেছি। বিশেষ করে বলতে চাই যে আজকে মাওলানা রশিদ আহমদ সাহেব, তিনি একদিকে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আর একদিকে অত্যন্ত মেধাবী ছিলেন, পাশাপাশি একজন মৌলানাও ছিলেন, ভালো ওয়াজও করতেন। এর পাশাপাশি গোলাপগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক সামাজিক প্রতিষ্ঠান, অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত থেকে আমি মনে করি যে তিনি তার জীবনের বেশিরভাগ সময় মানুষের কল্যাণে তিনি ব্যয় করেছেন। সেই বিবেচনায় আমরা একজন মেধাবী লোককে যেমন হারিয়েছি, সমাজ ঠিক তদ্রূপ সমাজ তার একজন গুরুত্বপূর্ণ, একজন কল্যাণমুখী বা সমাজমুখী একজন অভিভাবককে হারিয়েছে। আজকে আমি তার বিদায়তার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের সমবেদনা জানাই। থ্যাংক ইউ। দর্শক, কিছুক্ষণ পরেই নামাজে জানাজা শুরু হবে এবং এই জানাজায় প্রচুর সংখ্যক মানুষজন আজকে এখানে এসেছেন, যারা এই জায়গাটিতে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদকে শেষ বিদায় জানাতে এসেছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ, যিনি সিলেট বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ছিলেন, একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, একজন বিজ্ঞ মাওলানা ছিলেন। নানা গুণে গুণান্বিত এই মানুষটিকে আজকে শেষ বিদায় জানাতে গোলাপগঞ্জের মানুষজন একত্রিত হয়েছেন এবং গণমানুষের নেতা, যিনি দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের পাশে দাঁড়াতেন, তাকে আজকে তারা শেষ বিদায় জানাতে এসেছেন। দর্শক, আমরা শোকাহত বাংলা ভিউ পরিবারের পক্ষ থেকে তার এই অকাল মৃত্যুতে আমরা কিন্তু শোক জানাচ্ছি। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট সহ সিলেটের আশপাশের সব জায়গার সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।